এই ইসকন বাহিনীর লেজ হলো চট্টগ্রামে, এই ইসকন বাহিনীর পেট হলো আমেরিকায়, এই ইসকন বাহিনীর মাথা হলো ইন্ডিয়ায়, দিল্লিতে। দিল্লি থেকে মাথা নাড়ে, আমেরিকা থেকে পেট নাড়ে, পেটের ব্যথা উঠলে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া থেকে বাংলাদেশের চট্টগ্রামে নাড়াচাড়া করে। খবরদার বলতেছি, এই দেশের প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছি, খবরদার, আমার কোনো মুসলমান ভাইয়ের উপরে যদি আর কোনো আঘাত হানে, আমরা আর কেউ ঘরে বসে থাকবো না। প্রত্যেকটা হিন্দু বাহিনীকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে, নাসাদারকে, বৌদ্ধদেরকে আমাদের এই দেশে থাকতে দিব না। আর নয়তো গণতান্ত্রিকভাবে সকলের সমানভাবে থাকুক। এটার দাঁত ভাঙ্গা জবাব আমাদেরকে দিতে হবে। কেন তোমরা আমার ভাইকে হত্যা করলে? তোমাদের এই সাহস কে দিয়েছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার বুকে রাসূল প্রেরণ করেছিলেন, আরসালা রাসূলাহু বিল হুদা, দ্বীনের সঠিক পথ নিয়ে, নিদর্শন নিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন নিয়ে, সত্য ধর্ম নিয়ে নবী প্রেরণ করেছিলেন দুনিয়ার বুকে। আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো ধর্ম নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো ধর্ম নাই, এটাই সর্বশেষ ধর্ম, এটাই সর্বশেষ ধর্ম। এই ধর্মই তোমাদেরকে অবলম্বন করতে হবে, এই ধর্মই তোমাদেরকে মানতে হবে। ইহুদিদের ধর্ম ধর্ম নয়, খ্রিস্টানদের ধর্ম ধর্ম নয়, বৌদ্ধদের ধর্ম ধর্ম নয়, সনাতন ধর্ম অবলম্বীদের ধর্ম ধর্ম নয়। পৃথিবীর বুকে একমাত্র ধর্ম হলো দ্বীন এবং ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه من سب نبيا فاقتلوه। যদি তোমরা আমাদের দ্বীনকে গালি দাও, আমাদের মুহাম্মদকে গালি দাও, আমাদের রাসূলকে গালি দাও, আমাদের শেষ নবীকে গালি দাও, খবরদার, এই জমিনে তোমাদেরকে থাকা হবে, সুযোগ দেওয়া হবে না। ফাকতুলু, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, জবাই করা হবে, তোমাদের রক্তে রঞ্জিত করে দেওয়া হবে লাল পথ, এই রাজপথ রাখা হবে না তোমাদের জন্য। ফাকতুলু মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। তোমরা আমরা দ্বীনকে কটাক্ষ করতেছ, আমাদের দ্বীনকে তোমরা নষ্ট করতেছ, আমাদের ধর্মীয় ভাইকে তোমরা আঘাত করতেছ। আমরা তো তোমাদের ধর্মের উপর আঘাত করি নাই, তোমাদের কোনো ধর্মের মুসলমান ধর্মের ভাইকে আমরা হত্যা করি নাই, তোমাদের ধর্মের কোনো ভাইকে আমরা অপহরণ করি নাই। বরঞ্চ বিগত সরকার থেকে শুরু করে এই পর্যন্ত এবং অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। কতগুলো মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, যতগুলো রাষ্ট্রের ভিতরে জিহাদ লেগে আছে, সবগুলা রাষ্ট্র হলো মুসলমানদের রাষ্ট্র, সবগুলা মানুষ মুসলমান গুম হয়েছে, সবগুলা মুসলমান গুম হয়েছে, সবগুলা যুবক গুম হয়েছে। কেন হয়েছে? একমাত্র ইসকন বাহিনীর কারণে। এই ইসকন বাহিনী সনাতন ধর্ম, হিন্দু ধর্ম অবলম্বীদের একটা জঙ্গি সংগঠন। তারা বিভিন্ন জায়গায় সভা সেমিনার করে, তারা সভা সেমিনার করে সকলকে বুঝায়। ওই যে বলছিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এর মানে কি তোমরা তোমাদের দিনের সত্য পথে আসো, এটাই কি প্রমাণ? আমরা আমাদের দিনে আসি, এটাই কি প্রমাণ করলো? নাকি একমাত্র দিন ইসলাম, দ্বিতীয় কোনো দিন এই ধর্মের ভিতরে এই রাসূলের জন্য, আল্লাহর জন্য কোনো প্রমাণিত নয়? কি বলেন? প্রমাণিত নয়। তাহলে বলেন, তারা যে আন্দোলন করতেছে রাষ্ট্রের ভিতরে, আন্দোলন করার তাদের অধিকার আছে, গণতান্ত্রিক দেশ, কিন্তু মসজিদে হামলা করার অধিকার নাই। আমার মুসলমান ভাইয়ের গায়ে হাত দেওয়ার অধিকার তাদের নাই, তাদের অধিকার নাই। কেন তারা হত্যা করলো? আয় মুসলমান, জাগনা হ্যায় জাগলো, আফলাক কি ছায়া তলে হাসর তক সোনা পড়েগা, খাক কি ছায়া তলে। হে মুসলমান, তুমি আর কত ঘুমিয়ে থাকবে? অনন্ত অসীমকাল কত তোমাকে সেই পোকামাকড়ের ঘর, গর্তের ভিতরে, বাঁশের চাউনি, সেই অন্ধকার কবরের ভিতরে অনন্ত অসীমকাল তো তোমাকে ঘুমাইতে হবে, তুমি সেখানে ঘুমাইবা। কিন্তু এখন তুমি আর ঘুমাইও না, তুমি এখন জাগ্রত হও, তোমার জিহাদ করার সময় এসে গেছে। ওয়াগলুদ আলাইহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল তো ঘোষণা করে দিয়েছেন,
নবীদেরকে তো ঘোষণা করে দিয়েছেন, ওয়াজাহিদুহুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করে তোমরা শহীদ হও, তোমাদের জন্য জান্নাতের পথ খোলা। তোমরা আর ঘরে বসে থাকার সময় নয়, হিন্দুত্ববাদকে রাষ্ট্র থেকে উৎখাত করতে হবে, নয়তো স্বাধীনভাবে নিরাপত্তা দিয়ে প্রত্যেকটা মুসলমানের ইবাদতখানা, প্রত্যেকটা মুসলমানদের ঘর, প্রত্যেকটা মুসলমানদের শৈশব এবং কৈশোর নিরাপদভাবে থাকতে হবে। আমার মুসলমান ভাইদেরকে হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা চট্টগ্রামের ভিতরে একটা স্কুলের ভিতরে তাদের প্রসাদ খাওয়াইছে। আপনারা দেখছেন মনে হয় নেটের ভিতরে অনেক দিন আগে। তাদের প্রসাদ তারা খুব, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করা হয় নাই, প্রাইমারি আলাদা করা হয়েছে, প্রাইমারি আলাদা করা হয় নাই, স্কুল আলাদা করা হয় নাই। হিন্দুদের জন্য যে প্রতিষ্ঠান, মুসলমানদের জন্য সেই প্রতিষ্ঠান। তাহলে তোমরা কেন পৃথক করতে যাইবা? তোমাদের প্রসাদ কেন আমাদের মুসলমানদেরকে খাওয়াইবা, আমাদের সন্তানদেরকে খাওয়াইবা? এটা হলো ছোট্ট ছোট্ট কচিমণি শিশুদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে ইসকনের যে ইন্ধন, মুসলমান নিধন করা, এই রাষ্ট্র থেকে মুসলমানকে উৎখাত করে দেওয়া, এই ছোট্ট শিশুদের থেকে এখন তারা প্রসাদ খাওয়াই শুরু করতেছে। খবরদার, হিন্দুত্ববাদের কোনো নাটক, হিন্দুত্ববাদের কোনো ছবি, হিন্দুত্ববাদের কোনো মুভি, হিন্দুত্ববাদের কোনো অ্যাডভার্টাইজ আপনারা দেখবো না। এটা আমাদের ইমানি দায়িত্ব। যদি আপনি দেখেন, খবরদার মনে রাখবেন, আলা কুল্লুকুম রাইন হিসেবে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদি, হাদিসের মিসদাক হিসেবে কাল কিয়ামতের ময়দানে আপনি দায়বদ্ধ থাকবেন। আপনি কি সহযোগিতা করেছেন, কি দুর্বার আন্দোলন আপনি গড়ে উঠেছেন? বলতে পারবেন, হুজুর আমার তো সেই সামর্থ্য নাই, আমার তো সেই শক্তি নাই, আমি যে ময়দানে গিয়ে জিহাদ করব, আমার তো সেই অধিকারও নাই, সমর্থনও নাই, সেই দল বল নাই। তাহলে আপনি ফালইয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনি কি মুখ দিয়ে কাউকে বুঝাইছেন? আজকে থেকে আপনি প্রত্যেককে, এই মসজিদের সর্বত্রের জনগণকে, মা বোনদেরকে যারা বাড়িতে শুনতেছেন, মনে রাখবেন হিন্দুদের কোনো ছবি দেখবেন না। আপনাদের কাছে আমি আকুল আবেদন করতেছি, যেটা না হলে না হয়, আপনি বাঁচতেছেন না সেটা নিয়ে, না হলে আমার বাঁচতেছি না, চলতেছে না, সেটা ভিন্ন কথা। হিন্দুদের থেকে, হিন্দুদের পণ্য থেকে, হিন্দুদের মার্কেটিং থেকে, সর্বস্তরের জায়গা থেকে আস্তে আস্তে আপনি পৃথক হয়ে যান, পৃথক হয়ে যান। নইলে মনে রাখবেন, কাল কিয়ামতের হাসর, কাল কিয়ামতের ময়দানে নসর তাদের সাথে আমাদের হবে। মান আহাব্বা, যে যার সাথে মহাব্বত, যে যার সাথে ভালোবাসা, তার হাসর নসর তার সাথে হবে। আপনি যদি তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে লেনদেনে চাঙ্গা থাকেন, তাদের সাথে সর্বস্তরের সব কিছু ওকে থাকেন, কিয়ামতের ময়দানেও আপনি তাদের সাথে ওকে হবেন। তো আমি বলতেছি, আমি কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে যে বুঝাইতে চাইতেছি, ইসকনের মাথা হলো ইন্ডিয়ায়, দিল্লিতে, পেট হলো আমেরিকায়, লেজ হলো চট্টগ্রাম, দিল্লিতে, বাংলাদেশের চট্টগ্রামে। এই তিন জায়গা মিলে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য হিন্দুদের আলাদা একটা সংগঠন, জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন, যেটাকে বলা হয় ইসকন। এটা 1966 সালে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে সারা পৃথিবীর ভিতরে এখন ছড়িয়ে দিয়েছে। খবরদার মুসলমান, খবরদার মুসলমান, হাত জোর করে মিম্বর থেকে বলতেছি, এটা আমাদের প্রত্যেকের নৈতিক অধিকার। আমার মুসলমান ভাইকে তারা দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যা করেছে, আমরা সেটা কখনো বরদাস্ত করতে পারি না।